আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ডের বাংলা নাম্বারিং করার জন্য। তো আমার এখানে একটা সাজেশন তৈরি করার জন্য এক কাস্টমার দিচ্ছে, আমি সেটা কীভাবে করব বাংলার নাম্বারটা আপনাদের দেখাইতেছি। তো এখানে বড় প্রশ্নের উত্তর দাও লেখা, হ্যাঁ, আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ানে সংখ্যার নাম্বারিংটা আসছে। সংখ্যার নাম্বারিংটা আমরা সবাই জানি কীভাবে করতে হয়, এর আগের ভিডিওতে আমাদের দেওয়া আছে। তা আমি এটা ব্যাক স্পেস দিলাম। ব্যাক স্পেস দেওয়ার পরে আমি এই যে উপরে চলে আসলাম, এই যে এই চিহ্নটা, হ্যাঁ, ত্রিভুজ চিহ্নটা আসে, এই যে বড় হাতের ABC, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে রাইট সাইড ক্লিক করার পরে আমরা নাম্বারিংয়ে চলে যেয়ে সেট নাম্বারিং ব্লোতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে একটা বক্স আসছে, এখানে আমরা ক্লিক করে 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 বড় হাতের কে আনার পরে আমরা ওকে দেব। ওকে দেওয়ার পরে এই যে উপরে যে চিহ্নগুলো আছে, এগুলো দিয়ে আমরা এটার মেজারমেন্টটা ঠিক করে নেব যে আমরা কী ধরনের স্টাইলে লেখা শুরু করবো। সেই স্টাইলটা আমরা এখানে ক্লিক করে করে ঠিক করে নিলাম। আচ্ছা, ক্লিক করে মাউসটা চেপে তারপরে এদিক সেদিক সরিয়ে নিলাম। আর আমার টাইপিং যেটা দিচ্ছে সেটা আমি শুরু করলাম। এরপরে আমি এন্টার দিব, এন্টার, এই যে খ। এইভাবে আপনারা প্রত্যেকটা বাংলা নাম্বারিং যেগুলো আছে সবগুলো এভাবে করতে পারেন। কাজের সুবিধার্থে, শর্টকাটে কাজের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কারণ আপনি ক লেখা ব্র্যাকেট দিবেন, হ্যাঁ, তারপরে কয়েকটা স্পেস দিয়ে লিখবেন, আবার এন্টার দেবেন, আবার খ লেখা ব্র্যাকেট দিয়ে আবার স্পেস দিয়ে আবার লেখা শুরু করবেন। এতে আপনার সময় নষ্ট হচ্ছে এবং আপনাদের কষ্টও হচ্ছে। আর এভাবে করলে আপনাদের সময়ও বাঁচবে এবং কষ্টটাও কমবে, আর লেখার চাহিদাটা ভালো লাগবে, যে হ্যাঁ লিখতে ভালো লাগতেছে। আর যদি নাম্বারিংটা ঠিকমতো না করতে পারেন তাহলে কিন্তু কখনোই আপনার এই লেখার মানসিকতাটা আসবে না। মনে হবে যে এই যেখানে একটা ভুল হয়েছে, এ মহানবী দিচ্ছি, মহানবীর জায়গায় আমার এ চলে আসছে, আমি এটা ঠিক করতেছি। এখানে আমি বলি, আমরা লেখার পরে যদি এরকম লেখা চলে আসে অনাকাঙ্ক্ষিত লেখাতে, সেক্ষেত্রে আমরা করবো কি, Ctrl+Z দেবো, তাহলে আমাদের লেখাটা চলে আসে। যেহেতু আমি অনেকটা লেখা লিখে ফেলেছি, এই জন্য আমি আর ওটা দেখালাম না, আপনারা করে নেবেন। তো যাই হোক, এইভাবে কমপ্লিট করবেন, তাহলে আপনাদের লেখার আগ্রহটা বাড়বে। আবার এন্টার দিলাম। আচ্ছা, এখন শূন্যস্থানটা দেখাইতেছে আপনাদের, হ্যাঁ, শূন্যস্থানটা কীভাবে পূরণ করবেন সেটাও দেখাইতেছি। বাংলা নাম্বারিং সেম টু সেম সিস্টেমের। আমি ব্যাক স্পেস দিলাম, আবার এই সংখ্যাটা আসলাম ত্রিভুজ সংখ্যাটা, নাম্বারিং ত্রিভুজ সংখ্যা বড় হাতের ABCতে ক্লিক করার পরে আমরা এখানে রাইট সাইড ক্লিক করব, নাম্বারিং সেট বলে নাম্বারিং ক্লিক করার পরে সেম টু সেম এখানে আমরা কে দেবো, বড় হাতের কে, এরপরে ওকে। তা আমি আবার ওই যে আগের মতো এভাবে সিস্টেম করে দিতেছি, আমরা যেভাবে চাইতেছি সেভাবে দিলাম। আচ্ছা, তো আমি আবার শুরু করবো। আর নাম্বারিংয়ে দেওয়া তো হইলে এখন আমরা আন্ডার করার জন্য আপনার Ctrl+ইউ বা ওখানে ইউর এখানে ক্লিক করলেই চলবে। হ্যাঁ, আমরা স্পেস দিলাম, কতগুলো স্পেস দেওয়ার পরে Ctrl+ইউ দিয়ে আমরা ওই ক্লিক মার্কটা উঠাই দিলাম। আচ্ছা, এখানে আমাদের এটা একটু গ্যাপটা হয় নাই, যার কারণে আমরা গ্যাপটা করে নিতেছি যেরকম। যদি না হয় আপনি এভাবে করে নেবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক সময় সমস্যা হয়ে যায় এটা। এরপর আরটা হবে না, এটা হয়েছে, এরপরে যতগুলো হবে তার হবে না। আচ্ছা, এরপরে আমরা আবার Ctrl+ইউ, তারপরে আবার আবার এখানে Ctrl+ইউ দিলাম, হ্যাঁ, এরপরে আমরা আবার এন্টার দিলাম, আবার লিখলাম, এই যে Ctrl+Z, সালামটা পরিবর্তন হয়ে গেছে, আমরা Ctrl+Z দেবো, ঠিক করে নিলাম। আবার আমরা Ctrl+ইউ দিলাম, এবার Ctrl+ইউ দিয়ে তারপরে দাঁড়িয়ে দিলাম, মানে আমাদের আন্ডারলাইনটা উঠায় তারপর আমরা আবার কাজটা করলাম, ঠিক আছে। এখানে আগে দিতে হবে, হ্যাঁ, এখানে আমরা আগে ক্লিক করে Ctrl+ইউ দিয়ে তারপর আমরা ব্যাক স্পেস দিয়ে এই স্পেস দিয়ে আমরা লাইনটা টানলাম, ঠিক আছে। তো এইভাবে আপনারা প্রতিটা খেয়াল করবেন, মনোযোগ সহকারে কাজ করলে আপনাদের সুবিধা হবে। আমার এটা মাঝখানে গ্যাপ পড়ে গেছে, যার কারণে আমি উপরের ঘ নাম্বারে এসে দাঁড়িয়ে এখানে এসে এন্টার দিলাম, আমাদের ঘ চলে আসছে। এখানে এটা একটু গ্যাপ পড়ছিল, আমরা এটা ঠিক করে দিলাম।
আপনার প্রত্যেকটা যদি এভাবে হয় এভাবে দিয়ে নেবেন তাহলে চলে আসবে। হ্যাঁ, নাম্বারিং তো নাম্বারিংই, যে সংখ্যা নাম্বারিং বলেন আর বর্ণের নাম্বারিং বলেন, সব নাম্বারিংই সমান। হ্যাঁ, আমাদের এই লাইনটা পড়া যে মহানবী এটা ভুলিছে, আপনারা ঠিক করে নেবেন। আমি দেখার সাথে দ্রুত দেখাতেছি, যার কারণে মানে আমি শর্টকাটে শেষ করলাম। হ্যাঁ, এর আগে আমার একটা ভিডিওতে নাম্বারিংয়ের ব্যবহারটা বলা ছিল, কিন্তু এরকমভাবে প্র্যাকটিক্যাল আমি দেখাইনি, যার কারণে আজকে প্র্যাকটিক্যাল কাজ করার জন্য দেখা দিলাম। আর আপনারা চাইলে এটিগুলো মোটা করতে পারবেন, এখানে এসে যেগুলো মোটা করে নিতে পারবেন, বিভিন্ন রকম স্টাইল করতে পারবেন। এই সেটা আপনার যে আন্ডারলাইনের দাগগুলা, হ্যাঁ, তো এখানে আমরা উত্তরগুলা দেবো এখন। হ্যাঁ, যে উত্তরগুলো যেগুলো এখানে দিয়েছে সেটা দিলাম, ক নম্বরের উত্তর আন্ডারলাইন দিয়ে তারপরে আমরা বুঝাইলাম যে আন্ডারলাইনের এখানে আমাদের এই এই বর্ণটা বা এই সংখ্যাটা বা এই উত্তরটা বসবে। হ্যাঁ, আবার আমরা আন্ডারলাইন দিয়ে তারপরে লিখলাম, এরপর আন্ডারলাইন উঠাই দিলাম কন্ট্রোল ইউ দিয়ে, এরপরে আবার আমরা আন্ডারলাইন দিব, এখন আবার আন্ডারলাইন দিয়ে তারপর আবার শূন্যস্থানটা উঠাই দিব, আবার আন্ডারলাইনটা উঠাই দিব। এই সিস্টেমে আমাদের মানে যেভাবে একজন কাস্টমার আপনার স্টাইল দেখাই দেবে যে এভাবে করতে হবে, আপনাকে কিন্তু সেম স্টাইলে করতে হবে। যদি এখানে আন্ডারলাইনের ব্যাপারটা না দেখাইতো তাহলে আমরা আন্ডারলাইন দিতাম না। হ্যাঁ, আর আপনি চাইলে লেখা এটা এই যে যেগুলো লিখছি এগুলো লেখার পর আপনি আন্ডারলাইন দিতে পারেন, আপনার ইচ্ছা। যেমন হালিমা লেখা আমি আন্ডারলাইন দিইনি কে, এখন আপনি চাইলে সিলেক্ট করে তারপরে কন্ট্রোল ইউ দিলে কিন্তু আন্ডারলাইনটা হয়ে যাবে। হ্যাঁ, আপনি চাইলে তো একবারও দিতে পারেন। হ্যাঁ, এখানে কন্ট্রোল ইউ দিয়ে তারপরে আপনি দাঁড়িয়ে দেবেন, ঠিক আছে। তারপরে আসেন সত্য মিথ্যা, মানে আমাকে একটা সাজেশন দিছে তৈরি করার জন্য, আমি সাজেশনটা তৈরি করতেছি। ব্যাক স্পেস, হ্যাঁ, তারপরে আমরা সেম টু সেম প্রক্রিয়ায় আমরা নাম্বারিং করবো, আমরা সেভ করে নিলাম। হ্যাঁ, যাক এলো আমাদের কাজ। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।